আসার সাথে সাথে তুমি যে ডান হাতে দান করছিলা ওই দানগুলা আযাবগুলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। বলে আমাদের নামাজ পড়ে গেলাম, বলে নামাজ পড়ে দুনিয়ার বাস চালাও। এক নম্বর ফজরের নামাজ যদি কোনো বান্দা করতে পারে তার কোনোদিন মেকআপ করা লাগে না, তার কোনোদিন আপনার দেখা যায় যত ধরনের মুখে লাগানোর মতো ফেসওয়াশ আছে, বিভিন্ন ধরনের ক্রিম আছে, ওইগুলা লাগানো লাগে না। কারণ হলো আল্লাহ জানায় দেন ফজরের নামাজ পড়লে তোমাদের চেহারা আমি উজ্জ্বল করে দিব। নামাজ পড়ার দুনিয়াবি এক নম্বর লাভ। দুই নম্বর লাভ বান্দা, তোমরা যদি জোহরের সালাত আদায় করতে পারো তোমাদের কি ফায়দা হবে জানো? বলে জোহরের সালাত যদি আদায় করো তাহলে তোমাদের রিজিক আমি আল্লাহ বাড়ায়া দিব। অনেকে দেখবেন নামাজ বাদ দিয়া ইনকামের দিকে তাকায়, রিক্সার ড্রাইভার রিক্সা চালায় নামাজ পড়ে না, ভ্যান গাড়িওয়ালা ভ্যান চালায় নামাজ পড়ে না, ট্রাক গাড়িওয়ালা ট্রাক চালায় নামাজ পড়ে না, মাটি কাটুনরা যারা আছে মাটি কাটনেওয়ালা মাটি কাটে নামাজ পড়ে না। তাহলে বোঝা গেল ওই কাজে তাদেরকে রিজিক দেয়। আল্লাহ বলেন বান্দা নামাজ পড়লে আমি ওই সময়টা যে ইনকাম করতেছিলাম, যে টাকা তোমরা উপার্জন করতেছিলাম, ওই ইনকামের টাকাটা আমি আল্লাহ দানের খাতায় তুলে রাখলাম। কিসের মধ্যে তুলে রাখবেন? লাভ না লস? লাভ। কি লাভ? শুধু লাভ আর লাভ। জোহরের সালাত যদি আদায় করে কোনো বান্দা তার রিজিক আমার আল্লাহ বাড়ায় দেয়। আসরের সালাতের দুনিয়াবি উপকারিতা, আল্লাহ বলেন তোমার শরীরের শক্তি যদি মনে হয় বৃদ্ধ হয়ে গেছো, আল্লাহ বলেন তোমার শরীরের শক্তি কোনোদিন কমবে না। আসরের সালাত পড়লে, মাগরিবের সালাত পড়লে অনেকে বলে হুজুর আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, এলাকার কথা শুনে না, কারো কথা শুনে না। বেশিরভাগ দেখবেন আমার ট্যাবলেট নেড়ে বেরিয়েছে, আছে না নাই? আপনার এলাকার নাই, বিভিন্ন জায়গায় দেখা যায় মা বাবার কথা শুনে না, গাঁজা খায়, মা বাবার কথা শুনে না, মদ খায়, মা বাবার কথা শুনে না, ফেন্সিডিল খায়, মা বাবার কথা শুনে না, আরাম করে আরাম খায়, মা বাবার কথা শুনে না, বিড়ি সিগারেট দোকান পাটে রাস্তাঘাটে সিপা সবাই টানে কিনে, মা বাবার কথা শুনে না। মা বাবা যদি বলে দক্ষিণ দিকে যাও সে পশ্চিম দিকে যায়, মা বাবা যদি বলে দক্ষিণ দিকে যাও সে পূর্ব দিকে যায়। কারণ হলো মা বাবার কথা শুনে না। এক নম্বর কারণ হলো ওই মা বাবার দিকে খোঁজ লাগায় দেখে সে কোনোদিন মাগরিবের নামাজ পড়ে না। কিসের নামাজ? মাগরিবের সালাত আদায় করে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন সাহাবীরা কোন বান্দা যদি মাগরিবের সালাত আদায় করে তার ছেলে সন্তান সালেহ সন্তান হবে, তার ছেলে সন্তান ভালো হবে, তার সন্তান কোনোদিন মানুষকে গালি দিবে না, তার সন্তান কোনোদিন বেনামাজি হতে পারে না, তার সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। ওই সন্তানটা মানুষের সাথে ভালো ব্যবহার করবে যদি মাগরিবের নামাজ পড়ে। আর যদি মাগরিবের নামাজ পড়ে না, তার সন্তান যত ধরনের ভালো হোক না কেন সে দুনিয়াবি ভালো হতে পারে না, আখিরাতের ভালো হবে না। আল্লাহর নবী জানায় দিলেন দুনিয়াবি নামাজের ফায়দা। এশারের নামাজ যদি কোনো বান্দা পড়ে, এশারের নামাজ যদি পড়ে কোনো বান্দা ঘুমা, তার ঘুমটা আরামদায়ক বানায় দিবেন কে? কিসের নামাজ পড়লে? অনেকে আছে দেখবেন কয় হুজুর ট্যাবলেট খেয়ে ঘুমাইলেও ঘুমে ধরে না, টেনশন আর টেনশন। আমি বলি চাচা ও ভাই আপনি এশারের নামাজ পড়ছেন নি? হুজুর নামাজ কোন দিকে গেছে বলতে পারি না, আছে না নাই? তাহলে বোঝা গেল এশারের নামাজ পড়বে মালিকের জন্য খুশি আর রাজি করার জন্য। এশারের নামাজ পড়া খাওয়া দাওয়া করিয়া ঘুমে যাইবেন, ঘুমাইতে দেরি আপনার চোখ ওই বিছানার মধ্যে যাইতে দেরি, আপনার চোখ বন্ধ হইতে দেরি হবে না। কোন বান্দা যদি এশারের নামাজ জামাতে পড়ে, কিসের সাথে? কারণ সবাই কথা কিসের সাথে? জামাতের সাথে যদি পড়ে, রাসূল বললেন সে যেন অর্ধেক রাত জাগ্রত হয়ে ইবাদতে কাটাইছে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে কাটাইছে। আর কোন বান্দা যদি ফজরের জামাত আদায় করে সে যেন সারা রাত্রি নফল ইবাদত
জিন্দেগির মধ্যে কাটাইল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন সূর্য ওঠার আগের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ, 2 ওয়াক্ত নামাজ। সূর্য ওঠার আগে কোন নামাজ? ফজর। কি নামাজ? ফজরের নামাজ। সূর্য ডুবার আগে কি নামাজ? আসর। সূর্য ডুবার পরে না মাগরিব? সূর্য ডুবার আগের নামাজের নাম কি? আসর। কোন বান্দা যদি ফজর এবার আসরের নামাজ আদায় করে, রাসূল বললেন এই ব্যক্তি কোনদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। কি নামাজ? ফজর এবং আসর। এমনকি 3 ওয়াক্ত কি বাদ দেন দেব? বলে 2 ওয়াক্ত পড়ে রেখে দাও, আমি তো জাহান্নামে যাইতাম না, 3 ওয়াক্ত পড়ে লাভ কি দেয়? 5 ওয়াক্ত কার বিধান? কার আইন? আল্লাহর আইন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমান যদি হয়ে থাকেন 5 ওয়াক্ত নামাজ আপনার বাধ্যতামূলক, ফরজে আইন, আপনি আদায় করতেই হবে। ঠিক কি না? আর 2 ওয়াক্ত নামাজ কিন্তু মুনাফিকদের জন্য কষ্টকর। কার জন্য? মুনাফিকদের জন্য। এক হলো এশারের নামাজ, 2 হলো ফজরের নামাজ। এশারের সময় চাচা দোকান পাটে গল্প কইরা বাড়ির দিকে রওনা হয়ে আজান দিছে, মসজিদে আজান দিছে, কিন্তু মসজিদের দিকে না গিয়া বাড়ির দিকে রওনা দিছে, খাইয়া গিয়া ঘুমাই থাকবো। খাইয়া গিয়া কি করবো? ঘুমাই থাকবো। আর ফজরের সময় যদি জিজ্ঞাসা করেন ফজরের নামাজ আইছেন না, কোন হুজুর আজান শুনছি না, কি হচ্ছে না? আজান হচ্ছে না। সে কি ভালো মুমিন বান্দা না মুনাফিক? না। মুনাফিক সিনার জন্য রাসূল জানিয়ে দিলেন, ও সাহাবীরা 2 ওয়াক্ত নামাজ যদি কাউকে না পাও, 2 ওয়াক্ত নামাজ নিয়মিত এশার এবং ফজরের নামাজ, এই ব্যক্তি বুঝবা মুনাফিক, আর তার কোনো পরিচয়ের দরকার না। আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? ফজরও পড়ে না, এশারও পড়ে না, মাগরিবও পড়ে না, আসরও পড়ে না, এশাও পড়ে না। ওইগুলা সমাজের ভিতরে আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা মুসলমান হলে হবে না। মুসলমানের সর্বপ্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ ঈমান আনার পরে। কি? 5 ওয়াক্ত নামাজ। যারা নামাজ পড়ে না, রাসূল বললেন তাদের ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা নামাজের সাথে সম্পর্ক আছে, যারা নামাজের সাথে সম্পর্ক আছে, সে হলো মুসলমান, সে হলো ঈমানদার, সে হলো মুত্তাকি, সে হলো পরহেজগার। যদি অন্য অন্য হারাম কাজ করে থাকে, আপনাদের কাছে একটা প্রশ্ন, মুসলমান যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিবগুলো আদায় করে, সুন্নাতগুলো আদায় করে, সে নফল নামাজ পড়ে না। কি নামাজ পড়ে না? নফল পড়ে না। ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নাত পড়ে, শুধু কি পড়ে না? নফল পড়ে না। আর এক ব্যক্তি আছে সুন্নাতও পড়ে, ফরজও পড়ে, নফলও পড়ে, ওয়াজিবও পড়ে, কোনো কিছু বাদ দেয় নাই। এই ব্যক্তি গুনাহ করে। এই ব্যক্তি কি করে? গুনাহ করে। আরেক ব্যক্তি শুধু ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নাত পড়ে, এই ব্যক্তি গুনাহ করে না। তাহলে তাদের মধ্যে উত্তম কে? আপনারা বলেন। যারা গুনাহ, যে ব্যক্তি গুনাহ করে না, নফল নামাজ পড়ে না, এই ব্যক্তি হলো উত্তম। কেমন উত্তম? রাসূল জানিয়ে দিলেন, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে একজন আবেদের চেয়েও পছন্দনীয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি, বলে হুজুর নামাজ পড়ি, কিন্তু গুনাহের কাছ থেকে আমরা ফিরতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় যারা সালাত আদায় করবে, তারা গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, অশ্লীলতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। কিসের থেকে? গুনাহ থেকে। যারা নামাজ পড়বে, আমি এখন বলতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম মানুষ সুদ খায়নি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়েকটা, তার গিয়ে খোঁজ খবর লাইয়া দেখবেন, ওই ব্যক্তি দেখবেন নামাজের নিয়ম কারণ জানে না। কে জানে না? সবাই কর, কি জানে না? নামাজের নিয়ম কারণ জানে না। সিজদাত গিয়া কি বলতে হয়, রুকুত গিয়া কি বলতে হয়, সূরা ফাতিহা পড়তেছে, সে সূরা ফাতিহা
সবাই বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা? সর্বপ্রথম যেটা উপরের সিরিয়ালে আছে 1 নম্বরে, এটাই হলো অশুদ্ধ তেলাওয়াত করা। কি করা? অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ কি? নামাজ ভেঙে যায়, নামাজ কি? বাতিল। তাহলে সর্বপ্রথমটা যদি আমরা ধরা, তাহলে আপনি সুদ খাইতেন না খাইবে কেন? ঠিক না? আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না, নামাজও পড়েন আবার জিনাও করেন, আছে না নাই? নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার চোখ দিয়া জিনাও করে, নামাজও পড়ে বিভিন্ন ধরনের গুনাহের সাথে জড়িত, নামাজ পড়ে টাকা পরের টাকা বাইরে খায়, নামাজ পড়ে পরের টাকা পরের সাথে দান্দা করে টাকা নিয়ে যায়, তাহলে বোঝা গেল তার নামাজ হইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যে কথা জানিয়ে দিলেন, যদি আমাদের নামাজ হইতো তাহলে আমাদের তো গুনাহ থেকে আমরা মুক্ত থাকতাম। তাহলে বোঝা গেল আমাদের নামাজ হয় নাই, তার কারণে আমরা নামাজও পড়ি আবার গুনাহের সাথে জড়িত আছি। তাহলে বোঝা গেল আমাদের নামাজ ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন পৃথিবীর যত প্রাণী আছে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কি করতে হবে? মৃত্যুর স্বাদ সবাই একদিন গ্রহণ করতে হবে। আমাদের যে পরিচিত যারা ছিল এক এক করে বিদায় হইতেছে কিনা? না, সবাই বিদায় হইতেছে কিনা? সবার দাদা কি আছে কিনা? সবার বাবা আছে? সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর আগে আমরা যখন মৃত্যুবরণ করব, তার আগে মালাকুল মউত আসার আগে 4 জন ফেরেশতা তার আগে আমাদের কাছে আসে। কয়জন ফেরেশতা? 4 জন। মনে রাখবেন, একজন ফেরেশতা সর্বপ্রথম এসে বলে, সালাম দিয়া বলে, আল্লাহর বান্দা, আমি তোমার রিজিক তালাশ করার দায়িত্বে ছিলাম। তুমি আগামী দিন কি খাইবা? আমি তোমার খাবার রিজিক গুলো আমি জোগাড় দিতাম, আমি সংগ্রহ করে তোমার কাছে নিয়ে আসতাম। এ বান্দা, আমি পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আমি যাই নাই, তোমার জন্য আমি এক দানাও আমি সংগ্রহ করতে পারি নাই। এক বিদায় নিয়ে ওই ফেরেশতা ওই বান্দার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি চলে যাচ্ছি, তোমার রিজিকের আমি সংগ্রহ করতে পারি না। কয় নম্বর ফেরেশতা? 2 নম্বর ফেরেশতা আয়েশা আল্লাহর বান্দার সালাম দেওয়ার পরে বলে, আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস নিঃশ্বাস নেওয়ার দায়িত্বে ছিলাম। আজকে আমি চলে যাই, শ্বাস নিঃশ্বাস আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক জায়গা থেকে আরেক জায়গা, এমন কোন জায়গা নাই তন্ন করে আমি খোঁজ করছি, কিন্তু শ্বাস নিঃশ্বাস তুমি যে নিবা আনবা ওইটা আমি কোনো জায়গায় খুঁজে পাই না। সুবহানাল্লাহ। 3 নাম্বার আরেকজন ফেরেশতা এসে সালাম জানায়, ও আল্লাহর বান্দা, আমি তুমি যা হাঁটাহাঁটি করতা, দোকানে যাইতা, মসজিদে যাইতা, বাড়িতে যাইতা, বিভিন্ন জায়গার মধ্যে হাঁটাহাঁটি করে যাইতা, চলাফেরা করতা, ওই জায়গার মধ্যে আমি নিয়ে যাইতে, ওই সংগ্রহের কাজের মধ্যে আমি ছিলাম। আজকে আমি বিদায় হয়ে যাচ্ছি, পৃথিবীর এমন কোনো জায়গা নাই আমি তন্ন করে খোঁজ করে নাই, আমি কোনো জায়গার মধ্যে পাই না, আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে বিদায় হইয়া। 3 নম্বর ব্যক্তি যখন বলবে, ফেরেশতা যখন চলে যাবে, 4 নম্বর ফেরেশতা এসে বলবে, একটা কালো রুমাল ধরায় বলবে, আপনি বেশি সময় নেই, কালো রুমালের দিকে তাকান, মালাকুল মউত এই মুহূর্তে আসবে। তাহলে বোঝা গেল মালাকুল মউত আসার আগে 4টা জিনিস আমাদের বন্ধ হয়ে যায়। কয়টা? 1 নম্বর কি বলছিলাম? 1 নম্বর আমাদের রিজিক। অনেকে দেখবেন 5 দিন 6 দিন মৃত্যুর আগে রিজিক বন্ধ দেয়, আছে না নাই? আবার অনেকের রিজিক আবার কমায়া দেয়। ডাক্তাররা কয় সকালে একটা রুটি আর রাত্রে একটা রুটি